নমস্কার দর্শক, আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা। দর্শক, হারোয়ায় উপনির্বাচন হয়ে গেল এবং সেখানে বেশ গন্ডগোল হয়েছিল, অনেকে গন্ডগোল হয়েছিল। সেই গন্ডগোলটা আপনাকে আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। দেখুন, ওখানে দীর্ঘদিন ধরেই মানে ইভিএমটা এমন জায়গায় বসানো হয় একদম দরজার সাইডে, এবং বাইরে থেকে পুরো সারাদিনের মানে যত মানুষ ভোট দেয়, সাধারণ মানুষ, তাদের প্রত্যেককে ভিডিও করা হয় এবং ভোট শেষ হওয়ার পরে তাদের সেই ভিডিও দেখিয়ে তাদেরকে বিভ্রান্ত করা হয়, তাদেরকে বাড়ি ঘর ভাঙচুর করা হয়, এমনকি তাদেরকে হুমকি দেওয়া হয়। এটাই তার জন্য প্রতিবাদ করাতে ওরা ওই ইভিএম ওখান থেকে ঘোরাবে না। কোনো রকমের হালকা সামান্য একটু ঘোরানো হয়েছে। আমি সিআরপিএফ আছে বাইরে বলে এসেছি যেন ভোটটা ঠিকঠাক হয়, ওই ইভিএমের পেছনে যেন কেউ না যায়, এটা আমি বলে এসেছি। আশা করব শান্তিপূর্ণ ভোট হবে। তো দর্শক দেখলেন, এটা হচ্ছে হারোয়ার ঘটনা। হারোয়া একটা হচ্ছে জায়গা, সেই জায়গাটা উপনির্বাচন হচ্ছিল এবং কি সেই এইরকম গন্ডগোল ঘটেছিল। আপনারা জানেন সেখানে কিভাবে গন্ডগোলটা দেখলেই বোঝা যাচ্ছে যে প্রথমে মানে মাঝামাঝি আমরা কি দেখলাম, যে সেখানে দেখলাম যে মেরে ফেলবো, তারপরে মার্ডার কর, মেরে ফেল, মার্ডার কর, মারো, মানে এরকম একটা আর কি। তো এখানে সেখানকার বিজেপি প্রার্থী বিমল দাস তিনি অভিযোগ করেছেন যে এই যে বুথে যেই ঘরে ভোট হচ্ছিল আর কি, এবং কি যেখানে ইভিএম রাখা হয়েছিল তার পাশে একটা জানলা ছিল, এবং কি সেই জানলা বাইরে থেকে সেই জানলার মাধ্যম দিয়ে ভিডিও ক্যামেরা করছিল যে কে কাকে ভোট দিচ্ছে। এবার কেউ যদি বিজেপিকে ভোট দেয়, টিএমসি কে দিলে তো ঠিক আছে, কিন্তু কেউ যদি বিজেপিকে ভোট দেয় তাহলে ভোটের পর তার বাড়িতে গিয়ে তাকে হুমকি দেওয়া হবে, তাকে শাসানো হবে এবং প্রয়োজনে বাড়িও ভাঙচুর করা হতে পারে, এরকম বলছে বিজেপি প্রার্থী বিমল দাস। তো করলেও করতে পারে, কারণ আমরা দেখতে পাই যে ভোটের পর টিএমসি নেতারা কারো বাড়ি ভেঙে দেয়, কারো বাড়ি মানে হুমকি দেয়, কাউকে শাসিয়ে আসে, কাউকে মেরে আসে। তো এই বিমল দাসের কথাটা কিন্তু খেলার মতো না, যে জানলার পাশে ভিডিও ক্যামেরা করে রেকর্ড করে রাখছে যে কে কাকে ভোট দিচ্ছে। যদি বিজেপি মানে টিএমসি ছাড়া যদি অন্য কাউকে ভোট দেয়, বিজেপি বা আদার্স টিএমসি যা আছে, তো তাদেরকে শাসানো হয়, হুমকি দেয়। ফলে ভয়ে জনসাধারণ এই টিএমসি কে ভোট দিবে, কারণ পরবর্তীকালে না হলে ঝামেলা হবে ওদের সাথে। তার জন্য ভয়ে হয়তো টিএমসি কেও ভোট দিতে পারে। তার জন্যই এই তিনি সরব হয়েছিলেন, প্রতিবাদ করেছিলেন যে এভাবে করা যাবে না। ফলে দুইজন প্রার্থীর মধ্যে পুরো বচসা লেগে যায়, গন্ডগোল লেগে যায়, এবং কি গন্ডগোল এমন ভাবে চলে যায় যে হুমকি দেয়। মানে এখানে আমরা পরিষ্কার দেখতে পেলাম যে তৃণমূল নেতা হুমকি দিচ্ছে যে মেরে ফেলবো, তারপর বিজেপি নেতা বলছে মার্ডার করবি, মার, মেরে ফেল, এরকম। তো গন্ডগোলটা খুব লেগেছে। তারপর এখন দেখা যাক সেখানে ভোট কিরকম হয়েছে। তবে যতই করুক, সেখানে যেখানে যেরকম করার সেখানে তো হবে। সেরকম যতই ওখানে প্রশাসন থাকুক, পুলিশ থাকুক, হ্যাঁ, যদি টিএমসি এভাবে করে তাহলে করবে, কারণ টিএমসি কিন্তু অধিকাংশ ভোট এভাবে করে করে হুমকি নানা রকম ইত্যাদি করে কিন্তু টিএমসি বেশিরভাগ ভোট লুট করে। আর তার জন্যই বিজেপির এত রেজাল্ট ভালো হওয়ার সত্ত্বেও ভোটেই কিন্তু জিতে যায় টিএমসি। মানে এদিকে আপনার দেখুন সোশ্যাল মিডিয়া কিংবা পোলিং বলতে যেগুলো ইন্টারনেটের মাধ্যমে হয় আর কি, টিভি9 বাংলা অন্যতম এগুলো করে, সেখানে আমরা প্রচুর পরিমাণে দেখি যে বিজেপি অনেক দূর এগিয়ে আছে, আর তারপর ভোটে যখন দেখি আবার টিএমসি জিতে গেল। মানে এরকম করে জিতে যায়, এটাই হচ্ছে এদের সিস্টেম, রুলস, নিয়ম। ফলে দেখা যাক, হয়তো আবার সেই উপনির্বাচন হলো, আবার হয়তো সেই টিএমসি চলে আসবে, কারণ ওদের রুলসটা ফলো করছে ওরা, আর সেই রুলসটা ফলো করতে ওরা কিন্তু একদম মানে নিখুঁত ভাবে সেই রুলসটা ফলো করছে আছে। তার জন্য ভোটে কিন্তু অন্তত জিতবে টিএমসি। তো এটাই হচ্ছে এখন দেখার বিষয়। দেখা যাক হারোয়াতে কি রেজাল্ট হয়, আর বিমল দাস কতটা সরব হয়েছিল এর প্রতিবাদে, কতটা ভোট দিতে পেরেছে জনসাধারণ নিরপেক্ষভাবে, নির্ভয়ে। এটাই দেখার বলা। তবে যেটাই রেজাল্ট আসুক, আপনারা
খবর পাবেন আমার এই চ্যানেলের মাধ্যমে। আর এই ভিডিওটাকে যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করে সাথে আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে পরবর্তীতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।